বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। Adobe InDesign CC 2021 বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়াল। আজকে পার্ট 8। তো আজকে আপনাদেরকে দেখাবো রেক্ট্যাঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগন টুল। তো এই টুলস বারগুলোর মধ্যে Adobe InDesign সফটওয়্যারটার ভিতরে ফ্রেম সহকারে মানে ডাবল টুলস বার দেওয়া আছে। এগুলো আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন। এখানে কিন্তু আমি লিখে রাখছি রেক্ট্যাঙ্গুলার টুলস, ইলিপস টুলস, পলিগন টুলস। এরপর হলো রেক্ট্যাঙ্গুলার ফ্রেম টুলস। তো Adobe InDesign এর ভিতরে রেক্ট্যাঙ্গুলার টুলস বারও আছে এন্ড রেক্ট্যাঙ্গুলার ফ্রেম টুলবারসও আছে। তো এইগুলোর কাজ আজকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এগুলো দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ। এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর এখানে প্লেলিস্টে আসার পর এখানে আগের প্রিভিয়াস ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। এই দেখুন, এখানে আগের 7টা ভিডিও প্রিভিয়াস ভিডিও আপলোড দেওয়া আছে। যারা আজকে প্রথম এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে এই ভিডিওটা এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে এবং শিখতে সুবিধা হবে আপনাদের জন্য আশা করি ইনশাআল্লাহ। এছাড়াও এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল ভিডিও আপলোড করে থাকি, এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। যেমন এখানে এই Adobe সফটওয়্যারগুলোর মধ্যে সকল সফটওয়্যারের টিউটোরিয়াল আপলোড করব ইনশাআল্লাহ। এখানে এছাড়াও আপলোড করা আছে যেমন Adobe Illustrator, Adobe Photoshop, Adobe InDesign। তো InDesign চলতেছে, আশা করি আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো চলে আসবে আশা করি ইনশাআল্লাহ। তো অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যাক। তো Adobe InDesign সফটওয়্যার পেজ নেওয়ার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। যারা আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন, কারণ হলো কিভাবে পেজ নিতে হয়, কিভাবে সেটআপ করতে হয় ডকুমেন্ট, সবগুলো আমি দেখিয়ে দিয়েছি আগের প্রিভিয়াস ভিডিওতে এবং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্লেলিস্ট আকারে আপনাদের জন্য তৈরি করতেছি। তো অবশ্যই আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। তো এই দেখুন, এই টুলস বারগুলোর মধ্যে এখানে একটা আইকন আছে, এই আইকনটাতে ক্লিক করলে টুলস বারগুলো 2টি লাইনে বরাদ্দ দেওয়া থাকবে, অথবা এইটাতে আইকনে ক্লিক করলে একটি লাইনে বরাদ্দ দেওয়া থাকবে, অথবা এই টুলস বারগুলো আপনারা যে কোনো জায়গায় নিয়ে কাজ করতে পারবেন। এই দেখুন, যে কোনো ভাবে নিয়ে কাজ করতে পারবেন। উপরে এইভাবে রেখে দিতে পারবেন, এইভাবে রেখে দিতে পারবেন, যে কোনো ভাবে আপনারা এখানে রেখে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই দেখুন, আবার এখানে নিয়ে বসিয়ে দিতে পারবেন ড্র্যাগ করে। তো এই দেখুন, এখানে রেক্ট্যাঙ্গুলার ফ্রেম টুল এন্ড রেক্ট্যাঙ্গুলার টুলস, এটা 3টা করে 6টা টুলস আছে এখানে। এই দেখুন, এখানে হলো রেক্ট্যাঙ্গুলার ফ্রেম টুলস, ইলিপস ফ্রেম টুলস, পলিগন ফ্রেম টুলস, তারপর হলো শুধু রেক্ট্যাঙ্গুলার টুলস, তারপর ইলিপস টুল, তারপর পলিগন টুল। তো এই 6টা টুলস বারের ইউজ আজকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এই দেখুন, আমি প্রথমে দেখিয়ে দেই এই রেক্ট্যাঙ্গুলার ফ্রেম টুলস। এটার শর্টকাট হলো F। কিবোর্ড থেকে শুধু F প্রেস করলে ওইটা সিলেক্ট হয়ে যাবে। তো এটা দিয়ে আমরা একটা ফ্রেম তৈরি করলাম। এই দেখুন, এই ফ্রেমটা তৈরি করতে গিয়ে আমরা কিবোর্ড থেকে যদি শিফট কন্ট্রোল প্রেস করে নেই তাহলে আমাদের এই স্কোয়ার সিস্টেমের একটা শেপ, এই রেক্ট্যাঙ্গুলার ফ্রেম টুল মানে রেক্ট্যাঙ্গুলার ফ্রেম শেপ, এটা তৈরি হবে যদি আমরা কিবোর্ড থেকে শর্টকাট শিফট F প্রেস করে এই মাউসটা দিয়ে টান দিয়ে বড় ছোট করে নেই। এই দেখুন, এখন কিন্তু স্কোয়ার সিস্টেমের তৈরি হয়েছে। এটা তৈরি করার পরও আমরা যদি চাই, এটা তৈরি করার পর এটাকে আমরা স্কোয়ার সিস্টেম করব, ওইটাও করতে পারবো। এই দেখুন, এখানে উপরে একটা অপশন দেওয়া আছে, এই অপশনগুলো আপনাদের নাও থাকতে পারে। আগের প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি কিভাবে এই অপশনগুলো আনবেন, তো অবশ্যই দেখে নেবেন। তো এই দেখুন, এখানে একটি XY আইকন দেওয়া আছে এবং WH, এটা হলো এই দেখুন হাইট, ওয়াইড, টপ, লেভেল। এই 4টা অপশনই আপনারা স্কোয়ার সিস্টেমের বাড়াতে কমাতে পারবেন। তো এই দেখুন, এটা যদি আপনারা চান রেক্ট্যাঙ্গুলার টুলস মানে রেক্ট্যাঙ্গুলার টুলস বারটা নিয়ে রেক্ট্যাঙ্গুলার ফ্রেম টুলস বার হোক বা যে কোনো রেক্ট্যাঙ্গুলার টুলস বারই হোক না কেন, এটা নেওয়ার পর এটা সিলেক্ট করার পর এই দেখুন, এখানে 4টা অপশন দেওয়া আছে। এছাড়াও আরো কয়েকটা অপশন দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে কয়েকটা অপশন দেওয়া আছে XY। এটা হলো আপনার আর্টবোর্ডের ভিতরে কোন পাশে রাখবেন, আর্টবোর্ডের ভিতরে রাখবেন, আর্টবোর্ডের বাইরে রাখবেন, যেইখানে রাখার প্রয়োজন এখানে ডিফল্ট ভাবে সংখ্যা বসিয়ে দিয়ে আর্টবোর্ডের নাড়াচাড়া করতে পারবেন এই দুইটা দিয়ে। যেমন এখানে যদি আমি বসিয়ে দেই, এই দেখুন এখন 9 পিক্সেল 9 দেওয়া আছে, এখানে যদি আমি 5 দেই, এই দেখুন 5 দেওয়ার পর এন্টার প্রেস করি, এই দেখুন 5 এদিকে চলে আসে, লেফট পাশে চলে আসে। তো এখানে এই XY চেঞ্জ করে আপনারা বসাতে পারবেন। তারপর হলো WH, হাইট এন্ড ওয়াইড দিয়ে এখানে আপনারা এটাকে বাড়াতে কমাতে পারবেন। যেমন আপনারা যদি স্কোয়ার সিস্টেমে নিতে চান, যেমন এখানে এখন এটা স্কোয়ার সিস্টেমে নেওয়া আছে, তো এটা যদি আমরা স্কোয়ার সিস্টেমটাকে একটু বড় করতে চাই, যেমন ওয়াইডটা একটু বড় করতে চাই, এটা যদি আমি দেই 28, এই দেখুন ওয়াইডটা কিন্তু একটু বড় হয়ে গেছে। তো এটা যদি আবার এই হাইট ওয়াইড এক করতে চাই, দেখুন 6 কেটে এই দেখুন 28, এই দেখুন এখন কিন্তু স্কোয়ার সিস্টেমে তৈরি হয়ে গেছে। তো এটা আমরা যেই কোনো, এই দেখুন এখানে শুধু রেক্ট্যাঙ্গুলার টুলস বার না, এখানে রেক্ট্যাঙ্গুলার টুলস বারের পর ইলিপস টুলটা যদি আমরা নেই, এই দেখুন এটা আমরা কিবোর্ড থেকে শর্টকাট এই
শিফট কন্ট্রোল প্রেস করে স্কোয়ার সিস্টেমে নিতে পারবো, এই দেখুন স্কোয়ার সিস্টেমে নিতে পারবো, অথবা এটা যে কোনো শেপ বেকাতেরা নেওয়ার পর উপর থেকে আমরা এই দেখুন এখানে একটা সংখ্যা বসিয়ে দিয়ে নির্দিষ্ট মাপ অনুযায়ী সংখ্যা বসিয়ে দিয়ে আমরা স্কোয়ার সিস্টেম তৈরি করে নিতে পারবো। যেমন এখানে একটি শেপ নিলাম এই ইলিপস টুলের, এটার হাইট হলো এই 31 আর ওয়াইট হলো 27। তো এটাকে যদি আমরা ওয়াইটটাও যদি 31 করে দেই তাহলে কিন্তু মিলে যাবে। যেমন এই দেখুন, তারপর ইন্টার প্রেস করি, এই দেখুন মিলে গেছে। এখন কিন্তু এটা কিন্তু একদম সমান হয়ে গেছে। এরপর যদি আমরা ইলিপস টুলের পরে পলিগন টুল নেই, এই দেখুন এটা যদি আমরা ক্লিক করি, এই দেখুন পলিগন টুল ও শিফট কন্ট্রোল প্রেস করে কিবোর্ড থেকে স্কোয়ার সিস্টেমে নিতে পারবো চাইলে, সমস্যা নেই। তারপর এই দেখুন স্কোয়ার সিস্টেম ছাড়া হলেও আমরা নেওয়ার পর এখান থেকে হাইট ওয়াইট এখানে বাড়িয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। তো এইগুলো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আবার একটি এই রেক্টেঙ্গুলার ফ্রেম টুলস নেই, এই দেখুন এটা নিলাম। এই নেওয়ার পর এটা আমরা কালারটা বসিয়ে দিই। কালারটা বসানোর জন্য এই দেখুন এখানে কালার প্লে বাটন আছে, এখান থেকে ড্র্যাগ করে এনে কালারটা বসিয়ে দিলাম। কালারটা বসানোর পর এই দেখুন এখানে একটি ফ্রেম তৈরি আছে। আসলে ফ্রেমটা হলো একটা ছবি বসানোর জন্য, ফ্রেমের ভিতরে ড্র্যাগ করে এনে প্লেস করে এনে একটা ছবি বসানোর জন্য এই রেক্টেঙ্গুলার ফ্রেম টুলস দেওয়া আছে। যেমন আমরা ইলাস্ট্রেটরের ভিতরে বা ফটোশপের ভিতরে কিন্তু ক্লিপিং মাস্ক করি, তো এটাও ক্লিপিং মাস্কের মতোই এই অন্য সিস্টেমে দেওয়া আছে। আরেকটা কথা হলো এখানে রেক্টেঙ্গুলার টুলস এই রেক্টেঙ্গুলার ফ্রেম টুলসও আছে, কিন্তু ইলাস্ট্রেটরের ভিতরে কিন্তু নাই। যেমন আমরা যদি ইলাস্ট্রেটরটা ওপেন করি, এই দেখুন ইলাস্ট্রেটরের ভিতরে শুধু রেক্টেঙ্গুলার টুলসের ভিতরেই অনেকগুলো টুলস অ্যাডজাস্ট করে দেওয়া আছে। যেমন এখানে অনেক কিছু দেওয়া আছে, রাউন্ড রেক্টেঙ্গুলার, ইলিপস টুল, পলিগন, স্টার টুল। তো রাউন্ড রেক্টেঙ্গুলার টুলস বারটাও কিন্তু ওইখানে নাই, কিছু কিছু টুলস বার আছে এবং কিছু কিছু টুলস বারের বেশি দেওয়া আছে। এই ডিফারেন্সার। তো এটা আমরা ডিলিট করে দিই। তারপর যদি আবার এই শুধু রেক্টেঙ্গুলারে যাই, এই দেখুন রেক্টেঙ্গুলার যাওয়ার পর একসাথে এই রেক্টেঙ্গুলার টুলস বারটা দেখিয়ে দেই। এই দেখুন এটা আমরা এই রেক্টেঙ্গুলার শুধু রেক্টেঙ্গুলার টুলস বারটাও আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল প্রেস করে আমরা এটা স্কোয়ার সিস্টেমে নিতে পারবো। এই দেখুন স্কোয়ার সিস্টেমের কিন্তু দেওয়া হয়ে গেছে। এটা কালারটা চেঞ্জ করে দিলাম। কালারটা চেঞ্জ করে দেওয়ার পর এখন বুঝতে সুবিধা হবে আপনাদের। এই দেখুন এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে হাইট ওয়াইটটা আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো, ডিফল্ট ভাবে বাড়াতে পারবো, অথবা এখান থেকে সংখ্যা বসিয়ে দিই। যেমন এটা আমরা ওয়াইটটা যদি এখন 30 দিয়ে দেই, এই দেখুন এটা বেড়ে যাবে। এটা শেপটাতে একটু খেয়াল করবেন। এই দেখুন এটা কিন্তু এই রাইট পাশটা কিন্তু একটু বেড়ে গেছে। তো হাইট ওয়াইটটা এখান থেকে ডিফল্ট ভাবে বাড়াতে পারবেন, অথবা স্কোয়ার সিস্টেমেও বাড়াতে পারবেন, কোনো সমস্যা নাই। কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল প্রেস করে স্কোয়ার সিস্টেমে বাড়াতে পারবেন। এরপর কথা হলো আপনারা যদি কাজের মধ্যে যেমন আপনারা কাজ করতেছেন এর মধ্যে একটু শেপটা বড় করা প্রয়োজন, তো এইটা আপনারা যে কোনো শেপটা ধরে এখান থেকে সংখ্যা বসিয়ে দিয়ে বড় করতে পারবেন, এটা কোনো সমস্যাই নেই। তো যে কোনো শেপ দিয়ে আপনারা এইভাবে বড় ছোট করতে পারবেন। এটা আমি ডিলিট করে দিলাম। তারপর হলো শুধু ইলিপস টুল। এই দেখুন ইলিপস টুলটাও একই সিস্টেম, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল প্রেস করলে স্কোয়ার সিস্টেমের হবে, অথবা কালারটা চেঞ্জ করে দেই, অথবা আমরা এখান থেকে যেইভাবে নেওয়ার ইচ্ছা নিয়ে তারপর আমরা এখান থেকে সংখ্যাটা বসিয়ে দিয়ে এই হাইট ওয়াইটটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো, কোনো প্রবলেম নাই। তারপর যদি আমরা এটা ডিলিট করে দেই, তারপর এটার পরে যদি আমরা পলিগন নেই, এই দেখুন পলিগন, এটাও পলিগন। তো এটা আমরা শিফট কন্ট্রোল প্রেস করে একই সিস্টেমের এই বড় ছোট করে নিতে পারবো, অথবা এখানে সংখ্যাটা বসিয়ে দিয়ে কালারটা আমি আগে চেঞ্জ করে দিই। এই দেখুন তো সংখ্যাটা বসিয়ে দিয়ে আমরা বড় ছোট করতে পারবো। তারপর এটা ডিলিট করে দিলাম। আপনাদেরকে আমি এই 6টা টুলস বার এখন এইখানে ক্রিয়েট করে দেখিয়ে দিলাম। এরপর আরো কয়েকটা অপশন দেখিয়ে দিই, যেমন এই 6টা টুলস বার কিভাবে ইউজ করা যায়, কি সিস্টেমে ইউজ করা যায়। যেমন এখান থেকে যদি আমরা এই ফ্রেমস টুলবারটা নেই, রেক্টেঙ্গুলার ফ্রেমস, এটা নেওয়ার পর এটা আমি একটা স্কোয়ার সিস্টেমে নিলাম। নেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় এই পাশে কয়েকটা অপশন দেওয়া আছে, যেমন এইখানে কয়েকটা আইকন দেওয়া আছে। এইখানে দুই পাশের এই রাইট পাশেও আইকন দেওয়া আছে, লেফট পাশেও আইকন দেওয়া আছে। যেমন এখান থেকে যদি আমরা লেফট পাশে থেকে উপরের আইকনটাতে ক্লিক করি, এই দেখুন এটা একটু উপরের দিকে ড্র্যাগ করছে। এই দেখুন এখানে যত ক্লিক করছি উপরের দিকে কিন্তু যাচ্ছে, এই দেখুন উপরের আইকনটা। এরপর এটা যদি আমরা নিচের আইকনটাতে ক্লিক করি, এটা নিচের দিকে যাবে। এই দেখুন এটাতে ক্লিক করে ধরে রাখলেও একদম যাবে, অথবা আমরা এটা ক্লিক করে ক্লিক করে এটা আমরা নিতে পারবো। এটা আমরা এই দিকে এই কর্নারটা বেকারতেরা করতে পারবো। এটা আমরা বেকারতেরা করার জন্য এই দেখুন এটা আমরা এইভাবেও করতে পারবো, অথবা এখান থেকে ডিফল্ট ভাবে সংখ্যা বসিয়ে দিয়েও করতে পারবো। যেমন এটা সিলেক্ট থাকার পর এখানে ক্লিক করলে হয়ে যাবে। এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় নিচেরটাতে ক্লিক করি, এই দেখুন নিচের আরেকটা অপশন দেওয়া আছে। এটা হলো এই দেখুন এটা হলো ডিফল্ট ভাবে শুধু দুইটা পাশ দা মানে বাড়বে। এই দেখুন এটা সিলেক্ট থাকার পর এই পাশে একটু খেয়াল করবেন, এটা কালারটা চেঞ্জ করে দেই। এই দেখুন এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় নিচেরটা যদি দেই, এই দেখুন নিচের আরেকটা সিস্টেম দেওয়া আছে, এটাতে ক্লিক করলে এই দেখুন নিচের দুইটা কর্নার কিন্তু এক পাশে যাচ্ছে। এটা যদি আবার একটু কমাই, এই দেখুন এই এক পাশে আসছে। তো এই হলো এটার এই অপশন। এরপর হলো এটা আমরা দেখলাম এটা সিলেক্ট থাকার পর এই অপশনগুলো আসবে। তো এরপর হলো লেফট পাশের গুলো দেখলাম, এখন হলো রাইট পাশেরটা যদি প্রথমটাতে ক্লিক করি, এই দেখুন এখান থেকে সংখ্যা বসিয়ে দিতে পারবো। যেমন এখানে মাইনাস কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে পারবো। তো এই অপশনটা হলো এই দুইটা অপশন হলো বিশেষ করে এই কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যে কোনো শেপকে ঘুরাতে চাই
শুধু এই শেপটা নয়, যেই কোনো শেপ পেন টুল দিয়ে আপনারা শেপ তৈরি করবেন ওই শেপটাও আপনারা এখানে সংখ্যা বসিয়ে দিয়ে ডিগ্রি অনুযায়ী ঘুরাতে পারবেন, কোনো সমস্যা নাই। তো দেখুন এখানে আমরা 150 দিয়ে দিলাম, এই দেখুন এই 150 ডিগ্রি ঘুরে গেছে। তারপর যদি আমরা 45 দেই, এই দেখুন 45 ডিগ্রি ঘুরে গেছে। এই দেখুন এখানে 45 দেই, এই দেখুন ঘুরে গেছে। এইভাবে আপনারা যেই কোনো শেপ, শুধু এই শেপটা নয় কিন্তু আমি একটা দিয়ে দেখিয়ে দিলাম, পরবর্তীতে আপনারা ট্রাই করবেন সবগুলো শেপ নিজে একটা শেপ পেন টুল দিয়ে তৈরি করেও এইভাবে ঘুরাতে পারবেন। এরপর যদি আমি আবার রেক্টেঙ্গুলার টুলস বারটা নেই, আরেকটা এই দেখুন একটা রেক্টেঙ্গুলার টুলস বার নিলাম, তারপর এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটার আরেকটা কাজ দেখিয়ে দেই, যেমন এখানে ফাইল অপশনে যাব, ফাইল থেকে প্লেস, ফাইল থেকে এই দেখুন প্লেসের শর্টকাট হলো কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল ডি প্রেস করলে প্লেসে নিয়ে যাবে, মানে গ্যালারিতে নিয়ে যাবে, একটা যে কোনো ফটো প্লেস করতে পারবো। তো আমরা এটা অবশ্যই শর্টকাটটাও মনে রাখার চেষ্টা করব। তো প্লেস অপশনে ক্লিক করার পর এই দেখুন আমাদেরকে এইখানে নিয়ে আসে, তারপর এখান থেকে একটা ছবি সিলেক্ট করার পর ওপেন প্রেস করব। এই দেখুন ওপেন প্রেস করার পর আমাদের আইকনের সাথে একটা ছবি চলে আসছে। এখন আমরা এখানে ড্র্যাগ করে ক্লিক করব। এই দেখুন ক্লিক করার পর কিন্তু ছবিটা বসে গেছে, কিন্তু কথা হলো ছবিটা এই আইকন এই ক্লিপিং মার্কসের মতো কিন্তু একদম পুরাটা বয়ে নাই, মানে পুরাটা বসে নাই, এই মাঝখান দিয়ে জুম হয়ে একটু বসে। তো এটা আমরা পুরাটা যতটুকু বসানোর প্রয়োজন ততটুকুই বসাতে পারবো। এটা কিভাবে, এটা হলো এই ছবিটার উপরে শুধু একবার প্রেস করব। ছবিটার উপরে একবার প্রেস করার পর এটার ছবিটা কতটুকু আছে এটার মাপটা চলে আসে। তো এখান থেকে আমরা কর্নারটাতে টেনে ধরে ছবিটাকে বড় ছোট করে দিতে পারবো। এই দেখুন ছবিটাকে বড় ছোট আমি করে দিয়ে বসিয়ে দিলাম। এই দেখুন এখন কিন্তু ছবিটা কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে বসে গেছে। এটা আমরা শুধু এই প্লেস অপশনে ক্লিক করে ছবিটা বসানোর পর, যে কোনো শেপের ভিতরে বসানোর পর আমরা এটা শুধু একটা ক্লিক করে ছবিটি আমরা মিল মতো বসিয়ে নিব ইনশাল্লাহ। তো এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আবার দেখাই অন্য টুলস বার দিয়ে, যেমন ইলিপস, ফ্রেম টুল। শুধু এই ফ্রেম টুলস গুলোর ভিতরে কিন্তু আপনারা এইভাবে বসাতে পারবেন। যেমন এটা সিলেক্ট থাকা অবস্থায় ফাইল থেকে প্লেস থেকে একটা ফটো, তারপর ওপেন প্রেস করলে এখানে ক্লিক করলে বসে যাবে। তারপর এটাতে একটা ক্লিক করলাম, ছবিটা মিল মতো বসিয়ে দিব। এই দেখুন ছবিটা কিন্তু মিল মতো বসে গেছে। তো এইভাবে আপনারা শুধু এইখানে যে তিনটা ফ্রেম টুলস দেওয়া আছে, যেমন তিনটা রেক্টেঙ্গুলার ফ্রেম, ইলিপস ফ্রেম, তারপর পলিগন ফ্রেম, তারপর হলো এই দেখুন পলিগন ফ্রেমটা নিয়ে দেখাই। এই দেখুন এটা সিলেক্ট থাকা অবস্থায় ফাইল থেকে প্লেস থেকে একটা ফটো নিব, তারপর ওপেন প্রেস করব। এই দেখুন এখানে ক্লিক করব, বসে যাবে। তারপর একটা ক্লিক করব, এটা আমরা মিল মতো বসিয়ে দিব, ড্র্যাগ করে টেনে এনে। এই দেখুন তো এইভাবে আপনারা শুধু এই ফ্রেম টুলগুলোর মধ্যে, মানে ফ্রেম টুলস বার গুলোর মধ্যে ইউজ করতে পারবেন, এই মানে ক্লিপিং মার্কসের মতো আর কি। যেমন আমরা ইলিস্ট্রেটর, ফটোশপের ভিতরে আমরা ক্লিপিং মার্কস করি না, ওই সিস্টেমে আমরা এখানে ক্লিপিং মার্কসের মতো ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। তো এইখানে আমি এই রেক্টেঙ্গুলার ফ্রেমস এন্ড ইলিপস ফ্রেম, পলিগন ফ্রেমস টুলবারটার ইউজ দেখিয়ে দিলাম ইনশাআল্লাহ। তো এরপর হলো রেক্টেঙ্গুলার টুলস, ইলিপস টুল এন্ড পলিগন টুল দিয়ে আরো কি করা যায় ওইটা দেখিয়ে দিই। তো এটা আমরা একটা শুধু রেক্টেঙ্গুলার টুলস বার নিলাম, নেওয়ার পর এটা আমরা কালারটা চেঞ্জ করে দিই। দেখুন এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। এখন কথা হলো এই ইলিস্ট্রেটরের ভিতরে যেমন আমরা যাই, এই দেখুন ইলিস্ট্রেটরের ভিতরে আমি প্রথমে বলেছি যে এখানে রাউন্ড রেক্টেঙ্গুলার টুলস আছে, ইলিপস টুল আছে, পলিগন আছে, ডিফল্ট ভাবে দেওয়া আছে, কিন্তু ইনডিজাইনের ভিতরে কিন্তু ডিফল্ট ভাবে দেওয়া নাই। তো এই ডিফল্ট ভাবে আমরা এটা কিভাবে, ডিফল্ট ভাবে দেওয়া নাই কিন্তু একটি সিস্টেম তো অবশ্যই দেওয়া আছে। তো ওই সিস্টেমটা আমরা কিভাবে করে নিব, তো ওই সিস্টেম মোতাবেক কিভাবে আমরা কাজ করব ওইটা দেখে নিই। যেমন আমরা এখান থেকে শুধু একটি রেক্টেঙ্গুলার টুলস বার নিলাম, শুধু একটি রেক্টেঙ্গুলার টুলস বার নেওয়ার পর এই টুলস বারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখুন একটা এই হলুদ কালারের একটা আইকন আছে। এই দেখুন এখানে এটা আমি জুম করে দিলাম। এই দেখুন এখানে একটা শুধু হলুদ কালার আইকন আছে। তো এটা আমরা আবার করে দিলাম, ছোট করে দিলাম। এই দেখুন তো এই আইকনটাতে ক্লিক করব। আইকনটাতে ক্লিক করার পর এখন আবার চারটা আইকন চলে আসছে। শুধু একটা আইকন প্রথম ছিল সিলেক্ট করার পর, আর এখন চারটা আইকন চলে আসে। এই দেখুন এই কর্নারে, এই দেখুন এখন যদি আমি এই হ্যান্ড টুলটা নিয়ে দেখাই, এই দেখুন এখানে চলে আসে। এই দেখুন এখানে চলে আসে। এখন চারটা আইকন কিন্তু হলুদ কালার হয়ে গেছে। তো এখন এই আইকনটাতে ক্লিক করলে, এই দেখুন আইকনটাতে ক্লিক করে ড্র্যাগ করে, মানে মাউসের চাকাটা ক্লিক করে আমরা এই দিকে মানে একটু ভিতরের দিকে টান দিলেই কর্নারটা হয়ে যাবে। এই দেখুন কর্নার করতে পারবো, গোল করতে, ইলিপস করতে পারবো, যেইভাবে প্রয়োজন, যেই সিস্টেমের প্রয়োজন আমরা এখান থেকে ডিফল্ট ভাবে করে নিতে পারবো। কিন্তু কথা হলো এই ইলিস্ট্রেটরের ভিতরে এই ডিফল্ট ভাবে দেওয়া আছে, দেওয়া থাকার পরেও আমরা তৈরি করতে পারি, কিন্তু এখানে কিন্তু ডিফল্ট ভাবে দেওয়া নাই সবগুলা। যেমন রাউন্ড রেক্টেঙ্গুলার টুলস বারের এটা কিন্তু এখানে দেওয়া নাই। এই দেখুন এখানে দেওয়া নাই, আর ইলিস্ট্রেটরের ভিতরে কিন্তু দেওয়া আছে। এই দেখুন রাউন্ড রেক্টেঙ্গুলার টুল। এরপর হলো ফটোশপেও কিন্তু দেওয়া আছে। এই দেখুন রাউন্ড রেক্টেঙ্গুলার টুল। তো ইলিস্ট্রেটরের ভিতরে দেওয়া নাই, ঠিক আছে, কিন্তু আমরা এটা আমরা অন্য সিস্টেম মোতাবেক আমরা ইউজ করতে পারবো, কাজ করতে পারবো এবং তৈরি করতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এরপর কথা হলো এই ইলিস্ট্রেটরের ভিতরে কিন্তু শুধু একটা কর্নার, এই একটার কর্নার ধরে টান দিলেই কিন্তু আমাদের একটা কর্নার কিন্তু বেঁকা হতো। কিন্তু কথা হলো ইনডিজাইনের ভিতরে কিন্তু এই সিস্টেমটা এইভাবে দেওয়া নাই, কিন্তু এই সিস্টেমটা আমরা করে নিতে পারবো। এই দেখুন যেমন আমি আবার কালারটা চেঞ্জ করে
দিলাম। দেওয়ার পর এই আইকনটাতে ক্লিক করলাম, নীল আইকনটাতে। এখন 4টা কর্নার চলে আসছে। এখন আমরা যদি শুধু একটা কর্নার ব্যাখ্যা করতে চাই, একটা কর্নার আমাদের নির্দিষ্ট আইডিয়া অনুযায়ী তৈরি করতে চাই, যেমন করার জন্য কিবোর্ড থেকে অবশ্যই শিফট প্রেস করে উপরের নীল আইকনটাতে, যেই কর্নারটা করবো ওই কর্নার আইকনটাতে ক্লিক করবো। এই দেখুন একটা কর্নার কিন্তু ব্যাখ্যা হয়ে গেছে। এখন ইনডিজাইনের এই ইলিস্ট্রেটরের ভিতরে কিন্তু দুইটা আইকন, এই দুইটা কর্নার ব্যাখ্যা করে কিন্তু একটা পাতা সিস্টেম তৈরি করা যায়। তো এটা কিভাবে, এটা আবার এই আইকনটাতে ক্লিক করলাম, তারপর নিচের আইকনটাতে এই নীল আইকনটাতে ক্লিক করে অবশ্যই কিবোর্ড থেকে শিফট প্রেস করে নিতে হবে। এই দেখুন এখন কিন্তু পাতা সিস্টেমের একটা পাতা তৈরি হয়ে গেছে। এটা ছোট করলে হয়তো আরো স্পষ্ট বোঝা যাবে। এই দেখুন পাতা সিস্টেমের কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আপনারা শুধু যে এই রেক্টেঙ্গুলার টুলস বারটাকেই ছোট বড় বা ডিফারেন্স করতে পারবেন তা কিন্তু না। এটা আমরা যদি চাই এই পলিগন টুলটা নেই, এই দেখুন পলিগন টুল, এটা নেওয়ার পর এটা কালারটা চেঞ্জ করে দিলাম। এই দেখুন কালারটা চেঞ্জ করার পর এটা সিলেক্ট করব। তো এখানে যে শুধু রেক্টেঙ্গুলার টুলস বারটাই আমরা এটা ডিফল্ট ভাবে করতে পারবো তা কিন্তু না। এখানে উপরে যে প্রথম দেখিয়েছি রেক্টেঙ্গুলার ফ্রেম টুল, ওইটাতেও আমরা করতে পারবো। যেমন এখানে একটি রেক্টেঙ্গুলার ফ্রেম টুলস নিলাম, নেওয়ার পর এটা আমরা কালারটা চেঞ্জ করে দিই অথবা একটা এই ফটো প্লেস করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। একই সিস্টেম, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা নাই। এই দেখুন এখানে একটা আইকন দেওয়া আছে নীল কালার, এটা সিলেক্ট করলে আইকনটা শো হবে। তো এখানে শুধু একটা ক্লিক করার পর 4টা কর্নারেই নীল কালার এই হলুদ কালার হয়ে যাবে। তো হলুদ কালার থেকে আমরা 4টা কর্নার, এই একটা কর্নার ধরে ক্লিক করলে 4টা কর্নার রাউন্ড রেক্টেঙ্গল সিস্টেমের হয়ে যাবে। এই দেখুন ইলিপসটা হয়ে যাবে। অথবা আমরা যদি শুধু একটা কর্নার করতে চাই তাহলে একটা কর্নার, এই দেখুন একটা কর্নার ক্লিক করার জন্য অবশ্যই কিবোর্ড থেকে আগে শিফট প্রেস করব, তারপর এটা কর্নার করলে এই দেখুন একটা কর্নার কিন্তু হয়ে গেছে। এখন যদি আবার নিচেরটা চাই, এই দেখুন অবশ্যই এখানে ক্লিক করে তারপর অবশ্যই শিফট প্রেস করে তারপর এই কর্নারটাতে ক্লিক করবো। এই দেখুন হয়ে গেছে। তো এইভাবে আপনারা রাউন্ড রেক্টেঙ্গুলার টুলস এবং রেক্টেঙ্গুলার ফ্রেম টুলস বারটাও ইউজ করতে পারবেন আশা করি, ইনশাআল্লাহ কোনো প্রবলেম নাই। এরপর দেখুন এখানে একটি এই রেক্টেঙ্গুলার শেপ নিলাম আমি, অথবা যে কোনো শেপ নেওয়ার পর এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। এই অপশনগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এই দেখুন, তো আমরা এই অপশনগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এই 4টা অপশন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপর এখানে কয়েকটা অপশন আছে, যেমন এইখানে প্রথম অপশনটা হলো এই রুটেট, কত ডিগ্রি আমরা রুটেট করবো। এই দেখুন এখানে ক্লিক করলে রুটেট হয়ে যাচ্ছে। এরপর যদি আমরা এর পাশেটা দেই, এই দেখুন রুটেট, আরেকটা রুটেট হয়ে যাচ্ছে। এই দেখুন এখানে ক্লিক করলে এই দেখুন এই পাশে চলে আসছে। এই দেখুন এখানে ক্লিক করলে উপরে চলে যাচ্ছে। তো এটা আমরা এখানে 4টা অপশন দেওয়া আছে ডিফারেন্স ভাবে। এটা 4টা অপশন থেকে প্রথম 2টা হলো রোটেট করতে পারবো, আর নিচের 2টা হলো উপর নিচেও, যে যদি আমাদের এই সিস্টেম মোতাবেক নিতে প্রয়োজন পড়ে তাহলে নিতে পারবো। এরপর হলো এটা ডিলিট করে দিলাম। তারপর আমি আরেকটা রাউন্ড রেক্টেঙ্গুলার টুলস বার নিলাম, নেওয়ার পর এটা সিলেক্ট করে এখান থেকে আমরা কালারটা সেট করতে পারবো। অথবা এই দেখুন এখানে 2টা অপশন দেওয়া আছে, ফিল এবং স্টক। এখানে ফিল অপশনটাতে ক্লিক করলে, এই অপশনটাতে ক্লিক করলে এটা নান হয়ে থাকবে। এটা আমরা চাইলে দোনোটাই ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে ডিফারেন্স কালার দেওয়া আছে। অথবা এটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা স্টকটাও নান করে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। এখন 2টাই নান করা আছে, তো আমরা এখান থেকে স্টক ফিল যেটা দেওয়ার, এই দেখুন স্টক দেওয়া হয়ে গেছে। এখন আমরা যদি এখন ফিলটা দিয়ে দিই, এই দেখুন ফিলটা কিন্তু বসে গেছে। তো এইভাবে আপনারা ফিল স্টক দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি চেষ্টা করেছি আপনাদেরকে আজকে রেক্টেঙ্গুলার টুলস বার নিয়ে এই সম্পূর্ণ ইনফরমেশন গুলো দেওয়ার। তো আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন গুলো দিতে পেরেছি। তবুও যদি আপনাদের কোথাও সমস্যা হয়ে থাকে কাজ করতে গিয়ে এই টুলস বার গুলো নিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাটা সলভ করে দেওয়ার। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।